ফ্রান্স আগামী সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। শিল্পোন্নত 7টি দেশের জোট G7 এর প্রথম কোনো দেশ এই স্বীকৃতি দিতে যাচ্ছে ফিলিস্তিনকে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা করা হবে। ম্যাক্রন বলেছেন, জরুরি প্রয়োজন হচ্ছে গাজায় যুদ্ধের অবসান এবং বেসামরিক জনগণকে উদ্ধার করা, অবিলম্বে যুদ্ধবিরতি, সব জিম্মির মুক্তি এবং গাজার জনগণের জন্য মানবিক সহায়তা প্রয়োজন। ফিলিস্তিনি কর্মকর্তারা ম্যাক্রনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর এই পদক্ষেপ সন্ত্রাসকে পুরস্কৃত করছে। G7 হলো প্রধান শিল্পোন্নত দেশগুলোর একটি জোট, যার সদস্যদের মধ্যে ফ্রান্সের পাশাপাশি রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, জার্মানি, কানাডা এবং জাপান। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ম্যাক্রন বলেছেন, মধ্যপ্রাচ্যে ন্যায়সঙ্গত এবং স্থায়ী শান্তির জন্য ঐতিহাসিক প্রতিশ্রুতির প্রতি সততার দিক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে, তবে অবশ্যই হামাসের নিরস্ত্রীকরণের নিশ্চয়তা দিতে হবে এবং গাজাকে সুরক্ষিত এবং পুনর্নির্মাণ করতে হবে। ম্যাক্রন বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র গড়ে তুলতে হবে এবং এর কার্যকারিতা নিশ্চিত করতে হবে। ম্যাক্রন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে তার সিদ্ধান্ত নিশ্চিত করে পাঠানো একটি চিঠিও সংযুক্ত করেছেন। জাতিসংঘের 193টি সদস্য রাষ্ট্রের মধ্যে 140টিরও বেশি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। স্পেন এবং আয়ারল্যান্ড সহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত কয়েকটি দেশও তাদের মধ্যে রয়েছে। ইসরায়েলের প্রধান সমর্থক মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সহ তার মিত্ররা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়নি। বৃহস্পতিবার এক বিবৃতিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন যে তিনি ফরাসি এবং জার্মান নেতাদের সাথে জরুরি আলাপ করবেন এবং হত্যা বন্ধে জরুরিভাবে কি করা যায় তা নিয়ে আলোচনা করবেন। 2023 সালে ইসরায়েলে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় প্রায় 1200 জন ইসরায়েলি নিহত হয় এবং তখন ইসরায়েল থেকে 251 জনকে জিম্মি করে হামাসের সদস্যরা। এরপর ইসরায়েলের পাল্টা হামলায় ফিলিস্তিনে কমপক্ষে 59,106 জন নিহত হয়েছে। ডেস্ক রিপোর্ট। জয় হিন্দ।